এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুফতি আলমগীর হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত সংগ্রামী তাওহীদি জনতা, আমরা সবাই বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান শুনে থাকি। সবার আগে দেশ, সবার আগে স্বাধীনতা, সবার আগে সার্বভৌমত্ব, সবার আগে এই, সবার আগে সেই। কিন্তু আমাদের পাশাপাশি এই কথাও মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমরা মুসলিম, আমাদের কাছে সবার আগে ঈমান। ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনার হিজরত আমাদেরকে এই কথা, এই আকীদা, এই বিশ্বাস শিক্ষা দেয় যে আমাদেরকে ঈমানের জন্য, ঈমান রক্ষার জন্য প্রয়োজনে ভূমি ছাড়বে, দেশ ছাড়বে, পরিবার ছাড়বে, স্ত্রী ছাড়বে, সবকিছু ছাড়বে। মুসলমান কখনো মুসলমান দাবি করে ঈমান বিক্রি করতে পারে না। তাই আমরা বলতে চাই, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের বাহিনীগুলো যদি নিজেদেরকে মুসলমান দাবি করেন, তাহলে ঈমান এবং কুফরের প্রশ্নে তাদেরকে স্পষ্ট করে বলতে হবে তারা হয় ঈমানদারের পক্ষে, না হয় ইসরায়েলের পক্ষে। তাদেরকে বলতে হবে তারা হয়তো ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষে, অথবা ইহুদি এবং খ্রিস্টান আমেরিকার পক্ষে। মনে রাখতে হবে, ঈমান এবং কুফরের প্রশ্নে কোনো চাকরি, কোনো দেশ, কোনো কিছুর পরোয়া মুসলিমরা করবে না। এমনি ভাবে প্রত্যেক মুসলমান এই কথা জেনে রাখা উচিত, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। মুমিন মুসলমান পৃথিবীর যে প্রান্তে থাকুক, শ্বেতাঙ্গ হোক, কৃষ্ণাঙ্গ হোক, তারা সবাই আল্লাহর বান্দা, তারা সবাই মুমিন। তাদের রিশতা এবং তাদের পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বাহিনীগুলোকে মনে রাখতে হবে, সেবা সংস্থাগুলোকে মনে রাখতে হবে যে মুহানাতুল মুশরিকিন আলাল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মুসলমান ভূমির, মুসলিমদের ভূমির বিরুদ্ধে অমুসলিমদেরকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা, তাদের সাথে এগ্রিমেন্ট করা, তাদের সাথে বন্ধুত্ব করা, এটা সুস্পষ্ট ঈমান ভঙ্গের কারণ এবং কুফর। আবার বলছি, মুসলমানদের বিরুদ্ধে, গাজার মুসলমানদের বিরুদ্ধে, এমনিভাবে পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের কোন বাহিনীকে, অমুসলিমদের কোন সংস্থাকে, সেটা হোক জাতিসংঘের ব্যানারে হোক, যেই কোনো ব্যানারে হোক, এটা ঈমান ভঙ্গের সুস্পষ্ট কারণ। কোনোভাবে কোনো মুসলিম তার ঈমান ছাড়তে পারে না, তার মুসলমানদের মোকাবেলা, ভাইদের মোকাবেলায় অমুসলিমদেরকে সাহায্য করতে পারবে না। সুতরাং আমাদের দুটি স্পষ্ট, যদি তারা ঈমানদার হয়ে থাকে, কোন অবস্থাতেই বাংলাদেশ সেনাবাহিনী গাজার মুসলমানদের বিরুদ্ধে যেতে পারবে না। আর যদি তারা বলেন যে না, আমাদের কাছে ঈমান কুফর এইগুলো আমাদের কোনো বিষয় না, তবে তারা যা ইচ্ছে তাই করুক, কিন্তু মুসলমানদের ভূমিতে থেকে, মুসলমানদের পরিচয় বহন করে, মুসলমানদের ট্যাক্সের টাকায় অস্ত্র কিনে সেটা গাজাতে ব্যবহার করবে, সেটা সহ্য করা হবে না। মনে রাখবেন, অমুসলিমরা, আমেরিকা এখন আমাদের ঘরে ঘরে, আমাদের ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগানোর নতুন করে পায়তারা করছে, গৃহযুদ্ধের পায়তারা করছে বাংলাদেশে তারা। মনে রাখবেন, বাতিল যখন এদেরকে ব্রিটিশদের সুরত ধরে এসেছিল, হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির সুরত ধরে এসেছিল। বাতিল যখন আকবরের দ্বীন এলাহির সুরত ধরে এসেছিল, মুজাদ্দিদ আলবি সাদির সুরত হক এই ভারত উপমহাদেশে এসেছিল। এদেশে যখন নাস্তিকরা শাহবাগের গণজাগরণ মঞ্চে যখন এসেছিল, এদেশের হক তখন হেফাজত ইসলামের ব্যানার এসেছিল। এদেশের ইন্টোরিয়ান, এদেশের হাসিনা প্রেস্টিজ যখন এদেশে ভারতের দালালি গোলামি করতে করতে যখন এই সুরত দিয়ে যখন আগমন করেছিল, আমাদের আজাদির মধ্যে যখন তারা যখন বন্দিত্বের শিকল পরিধান করিয়েছিল, হক এবং আজাদি তখন ছাত্র আন্দোলন নামে এসেছিল। এভাবে আবারও যদি কোনো নতুন করে এদেশের কোনো নতুন করে যেন ষড়যন্ত্র হয়, ইনশাআল্লাহ ইসলাম
এদেশে থাকবে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। হক আবার নতুন করে নতুন কোন রূপ ধারণ করে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।